তারা এখানে দাঁড়া রয়েছে, আপনারা কি ভাবছেন রাসেল পাইপে ধরা পড়ছেন? বৃষ্টি দিনে বিয়ে খাইতে যায় বাইক অ্যাক্সিডেন্ট করলাম, 1 সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি নাই। আমি তো বিয়ে বাড়ি ঢুকার আগে অবাক হয়ে গেছি, মানুষ দিয়ে মাটিতে পাও ফেলান আঙ্গায় আঙ্গায় হাঁটতেছে। তারা এখানে দাঁড়া রয়েছে, আপনারা কি ভাবছেন রাসেল পাইপে ধরা পড়ছে? না, এখানে সবাই দাঁড়া রয়েছে গাড়ি তোলার জন্য, বিয়ে বাড়িতে যাবে। তো তারা বিয়ে বাড়িতে যাবে ভরপেট খাবে, মানে খাওয়ানোর জন্য সবগুলো আওতাত করতেছে, এক এক করে সব ডিরে ধাক্কায় ধাক্কায় গাড়ি তুলতেছে। আমরাও আসছিলাম এই গাড়িতে উঠতে বিয়ে বাড়িতে যাবো, কত মজা করবো, কিন্তু লাস্ট ম্যাচ উঠতে পারলাম না মুরব্বীদের কারণে। বৃষ্টির দিনে বিয়া কতই না মজা, হ্যাঁ রে সেই লেভেলের বৃষ্টি সকাল থেকে। আর মানুষ সবাই অপেক্ষা করতেছে হ্যাঁ বউয়ের বাসায় যাওয়ার জন্য। ও বই আমরা তো ভাবছি অটো দিয়ে যাবো, কিন্তু অটো দিয়ে বইরে গেছে। জামাই তো দি গাড়ির মধ্যে আগে ভাগে উঠটা বসে রয়েছে, বউ তো আনতো না, যায় নিয়ে আইব একটা রাসেল ভাইপার কাল নাকি নি। জামাই ঘুরতে হচ্ছে নাকি? গ্রামের বাড়িতে বিয়ে হইলে মানুষের অভাব হয় না, মানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে দেন, রাস্তার মধ্যে কত মানুষ। তো আমরা ভাবছিলাম যে হাইস দিয়ে চলে যাবো ওই বৃষ্টির দিনে, কিন্তু বৃষ্টির দিনে যাইতে পারি না। পরে ভাবছি অটো দিয়ে যাবো, অটোতে এসে দিই অটো রিজার্ভ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা ভারী ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এখন যাবো আজকে এই বৃষ্টির মধ্যে বিয়ে খাইতে, আর বৃষ্টির মধ্যে বিয়ে খাইতে যাবো, কিন্তু গাড়ি পাচ্ছি না, কয়েকবারই গাড়ি তোর পাচ্ছি, মানুষ অনেক মানুষ, তাই জন্য এখন মোটরসাইকেল নিয়ে যাইতেছি এই বৃষ্টির মধ্যে। যাই হোক পরেরটা আপনারাই দেখাচ্ছি। তো অবশেষে কোনো গাড়ি না পায় নিজের বাইক দিয়ে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা যাইতে হবে আর কি বিয়ে বাড়িতে। এত পরিমাণের বৃষ্টি নামছে লাস্ট ম্যাচ আমি মোটরসাইকেল চালাতে পারি নাই। আর আমরা মনে হয় বিয়ে বাড়ির কাছাকাছি আইসি হচ্ছে, তাই জন্য একটু রেস্ট নিতেছিলাম। বলে বিয়া চাই রস্টেন মেম্বার বাড়ি গুলো অভাব নাই। মেম্বার মানে এলাকা প্রাইমারি স্কুল বলে 3টা এলাকা, এই এলাকা মধ্যে 3টা প্রাইমারি স্কুল, 3টা প্রাইমারি স্কুলের সাথে মানে বিয়ে হইতাছে। এখন মনে করো যে 3টার সাথে বিয়ে হইতাছে, এখন আমরা কোনটা যাইম বুঝতেছি না। বিয়ে বাড়ির সব গাড়ি চলে গেছে, আমরা সবার লাস্টে ছিলাম, কিন্তু এখন বিয়ে বাড়ি খুঁজতেছি কিন্তু পাইতাছি না। আমরা যে এলাকাতে আইছি ওই এলাকাতে আরো 3-4টা বিয়ে হইতাছে, আমরা কোন বিয়াতে যাবো সেটাই বুঝতেছি না। আরো কল দিতেছি, কেউ কলও ধরে না, আর চিন্তাও হচ্ছে না। আমরা বিয়ে খাইতে আমরা বিপদে পড়ে গেলাম, যে ফাইনালি চাচাকে সবকিছু বলার পরে চাচা ঠিকঠাক করে বলছে, তারপর আমরা ওই বাসায় গেলাম। আমরা বিয়ে বাড়িতে আইতে আইতে অনেক লেট হয়ে গেছে, এদিক দিয়ে জামাইরে স্প্রে মাইরা নামাইতাছে। আর গ্রামের বাড়ি বিয়া যেরকম হয় একদম সাদামাটা, ওই রকম কোনো ব্যবস্থা নাই। তারপরেও অনেক ভালো লাগে গ্রামের বিয়াগুলো, একদম ন্যাচারাল ভাবে হয়তো। আর মনে মনে ভাবতেছিলাম এলাকার সব পোলাপানে বিয়ে হইতাছে, আমার কবে বিয়ে হইব, আমি এই টেনশনে আরো শুকায় যাইতেছে। আমার সে ছোট ছোট পোলাপানের বিয়ে হয়ে যাইতেছে, কিন্তু এখন আমার বিয়ে হয় না। বিয়ে যে কত মজা, খালি খাউন আর খাউন। আমি তো বিয়ে বাড়ি ঢুকার আগে অবাক হয়ে গেছি, মানুষ দিয়ে মাটিতে পাও ফেলান আঙ্গায় আঙ্গায় হাঁটতেছে। পরে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিই, বাড়ির অবস্থা খুব খারাপ, একদম কাদা দিয়ে ভরা। বাড়ির ভিতরে একদম কাদা দিয়ে ভরা, বাড়ির মধ্যে আমি পাড়া দেম, ওই অবস্থাটা নাই, জুতা খাইরা পরে। বিয়ে বাড়িতে ঢুকার পরে ডাইরেক্ট খাইতে বসে গেলাম, কারণ আমাদের সাথে যেইগুলো আছে সবগুলো খাওয়ার জন্য আওতাত করতেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে জামাইয়ের সাথে দেখা করতে আসলাম। জামাই বলতেছে প্রচুর পরিমাণে খিদা লাগছে, খাওয়ানোর জন্য জামাই আওতাত করতেছে। বৃষ্টির দিনে বিয়ে বাড়িতে আইসে অনেক প্রবলেমে পড়ে গেলাম, মানে সেই লেভেলের কাদা, মানে ভিতরে হাঁটাও যাইতেছে না, কোনো কিছু করাও যাইতেছে না। আর আমরা খাওয়া দাওয়া করে লাইছি, এখন চলে যাইতেছি। আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, যখন বিয়ে বাড়িতে আইতেছিলাম তখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে অনেক কাদা ছিল। তখন আমি আরো 2জনকে নিয়ে রাইড করতেছিলাম, বাইক রাইড করতেছিলাম। তখন স্লিপ কাইটটা ডিরেক্ট আমরা 3জন একসাথে পড়ে যাই, কিন্তু পিছিয়ে যে ছিল সে ব্যথা পায় না। আমরা যে 2জন ছিলাম, আমি যে চালাইতেছিলাম আর পিছিয়ে আরেকজন ছিল, সে পড়ে যায়, পায়ের সাল গেছে, আমারও সাল গেছে। আর আমার পায়ের মধ্যে কেমনে যে সাল গেল, আমার পাও মনে পুড়ে গেছে। পরে বাসায় দেখলাম আমার পাও পুরোটাই পুড়ে গেছে, মানে অনেক ব্যথা করতেছিল, অনেক জ্বলতেছিল। তারপরে আমি আর বিয়ে বাড়িতে আর বেশিক্ষণ থাকি নাই, তারপর ডিরেক্ট বাসায় চলে আসলাম। আর বাসায় এসে প্রাথমিক চিকিৎসা করলাম বাড়িতে নিজে নিজে। 1 সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি নাই, কিন্তু আমার দিকে পাওয়ার ছাল নাই। তারপর বাসায় এসে দেখলাম আমার পাও পুড়ে গেছে, আমার কই লাগে যে পাও পড়ছে নিজেও আমি জানি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন।